ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট খুলে অনলাইনে উচ্চশিক্ষা প্রদানের প্রতিশ্রুতি। ভিডিও ভাইরাল হতে উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিনব এই কায়দায় দীর্ঘদিন ধরেই জালিয়াতি করে আসছিল দিনহাটার গোসানিমারির দুই যুবক। যুবকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনেকদিন ধরেই আসছিল পুলিশের কাছে। তদন্তে নেমে গতকাল রাতেই দিনহাটার গোসানিমারিতে সেই যুবকদের বাড়িতে অভিযান চালায় কোচবিহার জেলা পুলিশের একটি দল। আর সেখানে ল্যাপটপ, সিম কার্ড, মোবাইল সহ হাতে নাতে সেই যুবকদের ধরে পুলিশ। আর এই বিষয়ে আজ বিকেল 4:30 নাগাদ কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশের সুপার জানান, গতকাল রাতেই দিনহাটা থানার পুলিশ সাইবার ক্রাইমের জন্য দুই যুবককে গ্রেপ্তার করে। আজ অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। ধৃত দুই যুবকের কাছ থেকে রয়েছে ল্যাপটপ, মোবাইল, সিম সহ বিভিন্ন সামগ্রী। ইউটিউবে চ্যানেল খুলে মানুষকে প্রতারণা করছিল এরা বলে পুলিশ সুপার জানান, ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। গতরাতে আমরা দিনহাটা থানার গোসানিমারি অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে। তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল, যাতে মানুষকে শিক্ষাদান, বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল। কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে। তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল। এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল। যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন, আই লস্ট মাই এত টাকা। এইভাবে সাইবার অপরাধের আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছিল। তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, এর সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করব। স্যার, এটা কী করে এই চক্রটা চালাচ্ছিল, মানে এটা ফাঁকটা কী করে তৈরি করছিল, যদি একটু বিস্তারিত? এটাই বললাম, এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না। যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল, যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে, ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে, তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল। কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না, তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি, সেই অ্যাকাউন্টও সিজ করা হবে। সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে। কত টাকা এরকম তুলেছে বা কিছু অ্যামাউন্ট কিছু জানা গিয়েছে? অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় 1,75,000 টাকার মতো তারা তুলেছে। তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে। কোন কোন থানায় অভিযোগ? নাকি একই জায়গায় বারবার একই জায়গায় বসে করছিল? একই জায়গায় বসে ওরা মাস তিনেক ধরে এই কারবারটা চালাচ্ছিল। একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে, সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছিল। কতগুলো মামলা দায়ের হয়েছে এদের নামে, কোন কোন থানায়? একটাই মামলা হয়েছে, আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এইটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি, আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদের এই ব্যবসা কি ভিন রাজ্যেও ছড়িয়ে দিয়েছে? যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তছরূপ করেছে
এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড়সড় অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করছি। টার্গেট কি করে করতো নিজের বিষয়কে, যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণের প্রলোভন দেখাবে? এটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা, তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে, তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে। কি ধরনের প্রশিক্ষণ দেবে বলছিল? ওই প্রশিক্ষণ কীভাবে পয়সা রোজগার করা যায়, ইউটিউবে কীভাবে রোজগার করা যায় ইত্যাদি। কোনো কল সেন্টারও জানাচ্ছিল, ফোন করেও কি তারা মোটিভেট করতো বা এসে করতো এই টাকা পয়সা দেওয়ার লেনদেনের জন্য? এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ, এর বেশি আর বলা যাবে না। মোটামুটি কতদিন ধরে করছিল এরা? 3 মাস বললাম। স্যার কি কি পাওয়া গেছে? এই 5টা ল্যাপটপ পাওয়া গেছে, বিভিন্ন সিম কার্ড পাওয়া গেছে, বিভিন্ন অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে, একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে, এইগুলো সব রয়েছে তাদের কাছে। স্যার যারা যুক্ত রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু যদি বলতে পারেন, মানে তারা কি কোথা থেকে এসেছে, কি বিলং করে? এরা সবাই ওই অঞ্চলেরই বাসিন্দা, এটুকু বলতে পারি। স্যার নামটা একটু জানেন তো? যারা ধরা পড়েছে তাদের একজনের নাম রাজেশ রায়, আরেকজনের নাম হচ্ছে সুজন মণ্ডল। কীরকম বয়স হবে? বয়স 23-24। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।